ফুটবলের খবর জানাবো। দীর্ঘ 2 মাস পর ক্যাম্পে ফিরতে শুরু করেছে নারী ফুটবলাররা। তবে প্রথম দিন যোগ দেননি বেশিরভাগ সিনিয়র। কোচ পিটার বাটলার ইস্যুতে সিদ্ধান্ত হবার পর নিজেদের অবস্থান নিশ্চিত করবেন তারা। তবে ক্যাম্প শুরু হলেও আন্তর্জাতিক ম্যাচ সহসাই হচ্ছে না। প্রায় 2 মাস পর ফুটবল ভবনের আপন ঠিকানায় জাতীয় দলের শিউলি আজিম দীর্ঘ ছুটি কাটিয়ে বুধবার যোগ দিয়েছেন নারী দলের ক্যাম্পে। 19 নভেম্বর থেকে বন্ধ ছিল যে আবাসিক ক্যাম্প। 31 ফুটবলার নিয়ে শুরুর কথা থাকলেও প্রথম দিন যোগ দিয়েছেন মাত্র 13 জন। যে তালিকায় নেই অধিনায়ক সাবিনা খাতুন, মারিয়া মান্দা, রূপনা চাকমা, ঋতুপর্ণা চাকমা সহ সিনিয়র তারকাদের বেশিরভাগ। আমার লাস্ট জানা মতে 13 জন এখানে জয়েন করেছে, রাতের মধ্যে আসবে। আর কিছু প্লেয়ার আছে পার্সোনাল কাজে এবং চিকিৎসার জন্য, কয়েকজন আবার ছুটি চেয়েছে। তো হয়তো তারা 18 তারিখের মধ্যে সবাই জয়েন করবে। যদিও গুঞ্জন বলছে ভিন্ন কথা। কোচ হিসেবে পিটার বাটলারকে ফেডারেশন রেখে দিতে চাইলেও ইংলিশ ট্যাকটিশিয়ানকে পছন্দ নয় সিনিয়র ফুটবলারদের অনেকের। সেজন্য কোচ ইস্যু সুরাহার পর ক্যাম্পে ফেরার সিদ্ধান্ত জানাবেন ফুটবলাররা। বাফুফের দাবি, বাটলারের সাথে এখনো হয়নি আনুষ্ঠানিক চুক্তি। পিটার বাটলার না নতুন কোনো কোচ, এটা চুক্তি সম্পাদন হওয়ার পরেই আমরা বলতে পারবো। অফিসিয়ালি আমাদের এখনো চুক্তি সম্পাদন হয়নি। ক্যাম্প শুরু হলেও সহসাই আন্তর্জাতিক ম্যাচে ফেরার সম্ভাবনা নেই নারী দলের। ফেব্রুয়ারির ফিফা উইন্ডোতে প্রতিপক্ষ মেলেনি, চোখ এখন মার্চে। জহির সাগর, চ্যানেল 24, ঢাকা।